আচ্ছা, ইকবাল ভাইয়ের কাছে দিয়ে দেন এটা। তো হাসি দেন রুহুল আমিন ভাই, এটা ওইভাবে এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, ওনার বক্তব্য নিতে কেমন ধান, এটা কি আগামীতে চাষ করা যাবে? এই ধানের নাম কি? এই হাওরের নাম কি? কেমন হইছে? গত বছর করার পরে আমি ফসল ভালো হয়েছি, ভালো পাওয়ার পরে তা তো আমার বেশ গুণে পাইছি, পাওয়ার পরে ফিরা নাই নামায় অনেক ফসল ভালো হয়েছে, তাই এখন আমি করেছি। আশা করি 20 থেকে 22 মণ ধরে আমি ফসল পাইছি। আপনারা জানেন যে হাওড় অঞ্চলে মানে হীরা ধানের একটা বড় মার্কেট আছে। তার ভিতরে হচ্ছে কি আমাদের যে হীরা নয়, এটা হচ্ছে একটা স্পেশাল ধান। স্পেশাল হওয়ার একটাই কারণ, আপনারা যদি হাওড় অঞ্চলে ঘুরেন দেখবেন বিভিন্ন জমিতে বিএলবি বিএলএস এর আক্রমণ আছে, যেটা হচ্ছে আমাদের এই হীরার যে নয় ধান আছে, হীরা নয় ধানে কিন্তু বিএলবি বিএলএস এর আক্রমণ নাই। এবং আজকে আমরা যে জমিতে মাঠ দিবস করতেছি, আপনারা স্বচক্ষে দেখতেছেন সবাই, এখানে কিন্তু কোনো রোগবালাইয়ের আক্রমণ নাই। সো আমাদের মানে থাকবে, মানে আশা থাকবে সকলেই হচ্ছে এই হীরা 9 ধানটা পরবর্তীতে আবার চাষ করবেন। এখানে আমরা যেটা দেখতে পেলাম, হীরা 9 ধান বিএলবি এবং বিএলএস প্রতিরোধ ক্ষমতা আছে, কারণ এখানে দেখা যায় কিছু শিলাবৃষ্টি হয়েছিল, পাতা নষ্ট হয়েছে, কিন্তু এখানে কোনো বিএলএস বা বিএলবির আমরা আক্রমণ দেখতে পাই না। তাছাড়া অন্য রোগ পোকা বেশি কম আছে, এবং এখানে ধানের ফলন আমরা যতটা হিসেব করে দেখলাম যে এটা 8 টনের উপরে হবে, এবং বিঘা প্রতি 23 মণ মতো ফলন পাওয়া যাবে। আর ধানটা মোটা এবং রোগ পোকামাকড় সহনশীল, এবং 140 থেকে 45 দিনের মধ্যে ধান হারভেস্ট করা যায়। এটা হাওরের যে কৃষি, সেখানে প্রাকৃতিক একটা বিষয় আছে, কারণ হাওরের পানি চলে যাওয়া এবং এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, দেখা যায় 20 দিন 25 দিন আগে হতে পারে, পরে হতে পারে। সেক্ষেত্রে এই সমস্ত জাতের ধানগুলো আবাদ করলে কৃষকরা একটা ঝুঁকি মুক্ত থাকবে এবং ভালো একটা ফলন পাবে। এবং যে হাওর যে একটা মানে প্লাবন হয়, সেই প্লাবনের হওয়ার আগেই তারা এই ধানটা তাদের ঘরে তুলতে পারবে বলে আমি আশাবাদী।